ঢাকা শহর আবারও বায়ু দূষণের তালিকায় শীর্ষে উঠে এসেছে। বর্ষার সময়টাতে সাধারণত বৃষ্টির কারণে দূষণ কিছুটা নিয়ন্ত্রণে থাকে, কিন্তু এবার দেখা যাচ্ছে বর্ষার মাঝেও ঢাকার বাতাসের মান খুব একটা ভালো হয়নি, বরং বৃষ্টি কমতে না কমতেই দূষণ আবার দ্রুত বেড়ে যাচ্ছে। শনিবার রাজধানীতে কিছুটা বৃষ্টি হলেও বাতাসের মানে কোনো উল্লেখযোগ্য উন্নতি হয়নি। রোববার সকালে আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা IQ এর তথ্য দেখা যায় ঢাকার গড় বায়ুমান সূচক 168। এই মানকে সরাসরি অস্বাস্থ্যকর ধাপ হিসেবে ধরা হয়। অন্যদিকে তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর, যাদের স্কোর 184। ঢাকার অবস্থান দ্বিতীয়। বিশেষজ্ঞরা বলছেন ঢাকার বায়ু দূষণের মূল কারণ হল সূক্ষ্ম ধূলিকণা বা PM 2.5। আজকের বাতাসে এর পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ডের তুলনায় 16 গুণ বেশি। এর অর্থ হল এই বাতাসে দীর্ঘ সময় থাকলে শ্বাসকষ্ট, হাঁপানি কিংবা হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়। রাজধানীর বিভিন্ন এলাকায় দূষণের মাত্রা আরও ভয়াবহ। মিরপুরের ইস্টার্ন হাউজিং এলাকায় বায়ুমান সূচক 180 আর পুরান ঢাকার বেচারাম দেউড়িতে 179 মাপা হয়েছে। এর ফলে সকাল থেকেই ঢাকার আকাশ ঘোলাটে ছিল, যা অনেকটা কুয়াশার মতো মনে হচ্ছিল। এই দৃশ্যের সঙ্গে যুক্ত হয়েছে গরম আর গুমোট ভাব। আবহাওয়াবিদদের মতে নিচু মেঘ আর ধূলিকণার মিলিত প্রভাবে এ চিত্র তৈরি হয়েছে। বর্ষায় সাধারণত মে মাস থেকে জুলাই পর্যন্ত বৃষ্টিপাতের কারণে বাতাস কিছুটা নির্মল হয়। জুলাই মাসকে সবচেয়ে কম দূষণের সময় ধরা হয়। তবে প্রাকৃতিক এই ভরসা ছাড়া ঢাকার দূষণ রোধে এখনও কার্যকর কোনো ব্যবস্থা দেখা যায়নি। সাময়িক বৃষ্টি হয়তো কয়েকদিনের জন্য আরাম দেয়, কিন্তু টেকসই সমাধান আসে না। এই পরিস্থিতিতে IQ নগরবাসীর জন্য কয়েকটি জরুরি পরামর্শ দিয়েছে। ঘরের বাইরে বেরোলে অবশ্যই মানসম্মত মাস্ক ব্যবহার করতে হবে। জানালা দরজা যতটা সম্ভব বন্ধ রাখতে হবে, যাতে বাইরের দূষিত বাতাস ঘরে প্রবেশ করতে না পারে। খোলা আকাশের নিচে ব্যায়াম বা দীর্ঘ সময় অবস্থান করা এড়িয়ে চলতে হবে। সচেতন নাগরিকদের জন্য এটি এক ধরনের সতর্কবার্তা, কারণ শহর তখনই প্রাণবন্ত হয় যখন মানুষ স্বস্তিতে শ্বাস নিতে পারে। আর ঢাকার বর্তমান পরিস্থিতি আমাদের জানিয়ে দিচ্ছে পরিষ্কার বাতাস এখন বিলাসিতা নয়, বরং এটি টিকে থাকার অপরিহার্য শর্ত।